আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি গরুর মাংস রান্না করেছি। এই দেখুন কত সুন্দর এর কালারটা, আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে, তাই না বন্ধুরা? তো এই রান্নাটা আমি হাতে মাখিয়ে করেছি। এই রান্নাটা আমি কিভাবে করেছি আজ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। বন্ধুরা, রান্নাটা আমি হাতে মাখিয়ে করব। তো তার জন্য আমি এখানে মাংসগুলো নিয়ে নিলাম, আর মাংসগুলো মাখানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। মাংসটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন বোলের মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। আর আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এই মাংসের মধ্যে আমি এখন সব মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজের পেস্টটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচ বাটা, আর স্বাদ মতো লবণ। তবে এই মাংস রান্নার সময় আপনারা চেষ্টা করবেন বাটা মরিচটা দিয়েই রান্না করতে, এতে করে কালারটা অনেক সুন্দর আসে, টেস্টটাও অনেক ভালো আসে। বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চামচ, আর 1 চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চামচ। সব মশলাগুলো একসঙ্গে আমি মেখে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন 1/2 কাপ সয়াবিন তেল। বন্ধুরা, এখন সব মশলার সঙ্গে মাংসগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। তো এমনভাবে মাখতে হবে যাতে করে এই মশলাগুলো মাংসের গায়ে খুব ভালোভাবে সেট হয়। আর হাতে মাখিয়ে যেহেতু রান্না করব, সেহেতু এই মাংসটাকে খুব ভালোভাবে কষলিয়ে মশলাগুলোর সঙ্গে মাংসগুলোকে মেখে নিতে হবে। আপনারাও এভাবে ট্রাই করবেন, খুব সুন্দর আসে, কালারটাও ভালো আসে, আর খেতেও অনেক মজাদার হয়। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে কষলিয়ে মাংসগুলোকে মেখে নিলাম। এখন এই মাংসগুলোকে আমি রান্না করে নেব। আপনারা চাইলে এই মাংসটা রেস্টেও রেখে দিতে পারেন, আবার সময় না থাকলে সরাসরি রান্নাও চলে যেতে পারেন। তো আমার কাছে সময় নেই, তার জন্য আমি সরাসরি রান্নায় চলে যাব। তো বন্ধুরা, চলুন এখন রান্নায় চলে যাই। রান্নায় চলে এলাম, আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়েছে, এখন আমি এর মধ্যে খুব সামান্য করে একটু তেল দিয়ে দিলাম। আমি মাংস মাখানোর সময় কিন্তু বেশ খানিকটা তেল দিয়েছি, আর তাই জন্য এখানে আমি অল্প করেই তেলটা দিয়ে দিলাম। আর তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা তেজপাতা, আর কিছু গরম মশলা নিয়েছি। এখানে নিয়েছি 3 টুকরা দারচিনি, 4-5-6টার মতো নিয়েছি এলাচ, লবঙ্গ নিয়েছি 5-6টা, গোলমরিচ নিয়েছি 1/2 চামচের মতো, আর একটা কালো এলাচ। তো এগুলো সব আমি দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিব। একটু সুন্দর গন্ধ যখন এখান থেকে বেরোবে, তখন আমি মাংসগুলোকে দিয়ে দিব। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছিলাম আর একটু ভেজে নিচ্ছিলাম। খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে বন্ধুরা। এখন আমি এর মধ্যে মাংসগুলোকে ঢেলে দিব। এই তো দেখতে পাচ্ছেন, মাংসগুলোকে আমি মেখে নিয়েছিলাম, মাংসগুলো আমি ঢেলে দিলাম। তো সব মাংসগুলো আমি ঢেলে দিলাম। এখন এই মাংসগুলোকে আমি নেড়েচেড়ে সুন্দরভাবে কষাবো। তো প্রথমে এই মাংসটাকে আমি ঢাকবো না, কারণ মাংস রান্না করার সময় প্রথমেই কিন্তু পানি বের হয় না, একটু সময় লাগে পানিটা বের হতে। তো তার জন্য মাংসটাকে আমি 3-4 মিনিটের হাই হিটে এই মাংসটাকে আমি কষিয়ে নেব। আপনারাও চেষ্টা করবেন এভাবে রান্নাটা করতে। প্রথমে ঢাকনা দিয়ে দিলে হয় কি, নিচের মাংসর মশলাগুলো লেগে যায়, আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য মাংসটা এভাবেই রান্না করতে হবে, ঢাকনাটা না লাগিয়ে 4-5 মিনিটের মতো কষাতে হবে। যখন পানি ছেড়ে দিবে আস্তে আস্তে, তো ঠিক সেই পর্যায়ে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। তো আমি খুব ভালোভাবে এটাকে কষাচ্ছিলাম।
নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম। আমার 3-4 মিনিটের মতো সময় লাগবে এই মাংসটাকে কষাতে। তো বন্ধুরা সাথেই থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো আমি 3-4 মিনিটের মতো দেখুন এখানে আমি কষিয়ে নিয়েছি, আর মাংস থেকে অনেকটাই পানি বেরিয়েছে। এই দেখতে পাচ্ছেন কতটা পানি বেরিয়েছে। এই মাংস দিয়ে, এই পানি দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিব। এখন ঢাকনাটা লাগিয়ে দিলাম, ঢাকনাটা খুলে দিলাম। এখন একবার নেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায়, এই কারণে নিচে যাতে লাগে না, এই জন্য আমি নেড়ে দিলাম। আর মিডিয়াম আঁচে আমি এটাকে 20 মিনিট রান্না করে নিব। তো নেড়ে নিলাম, এখন ঢাকনাটা আমি লাগিয়ে দিব। 20 মিনিট পর চলে এলাম। এই তো দেখতেই পাচ্ছেন পানি কিন্তু বেশটা শুকিয়ে আসছে, খুব সামান্য আছে। তো এটাকে এখন ঢাকনা না লাগিয়ে আমি রান্না করে নিব, মানে একটু কষিয়ে নিব আর কি। তো নেড়ে চেড়ে নিচ্ছিলাম, আর দেখুন কত সুন্দর কালারটা আসছে, তাই না বন্ধুরা? আর এটা খেতেও কিন্তু অনেকটাই মজাদার হয়। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন কত সুন্দরভাবে আমি এটাকে কষিয়ে নিলাম, আর পানিও শেষ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। তো গরম পানি অবশ্যই দিতে হবে, ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু মাংসটা ভালো লাগবে না। এ কারণে গরম পানিটাই দিতে হবে। আপনারাও চেষ্টা করবেন গরম পানি দিয়েই এই রান্নাটা করতে। আবারও আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো এই তো ঢাকনাটা খুলে দিলাম, একটুখানি নেড়ে নিব। তো নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আর এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে, আর চমৎকারভাবে তেলটা ছেড়ে দিচ্ছে। এভাবে তেল ছেড়ে দিলেই বুঝে নিতে হবে যে এটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ। আমি মাংসটাকে চেক করে নিয়েছি, পুরোপুরি সেদ্ধ হয়নি। তো পুরোপুরি সেদ্ধ করার জন্য আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। আপনারা চেষ্টা করবেন গরম পানি দিয়ে মাংসটাকে রান্না করতে। আর এখন আমি এটাকে ঢাকনাটা লাগিয়ে দিব, আর 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। ঢাকনাটা খুলে আমি একবার নেড়ে দিচ্ছি। আমি অবশ্য বেশ কয়েকবার অফ ক্যামেরায় আমি নেড়ে দিয়েছিলাম যাতে করে নিচে লেগে না যায়। আবারও ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা। রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে। তো একটু নেড়ে দিচ্ছি, আর এখন আমি এর মধ্যে 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়াটা দেওয়ার কারণে এটা অনেকটাই স্বাদ বেড়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন শেষের দিকে এই গরম মশলার গুঁড়াটা দিতে। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব, আর লো আছে 5 মিনিট মাংসটাকে রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা রান্না কিন্তু আমার শেষ, আর কতটা সুন্দর কালার আসছে, আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে, তাই না বন্ধুরা? তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাতে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।